ই-কমার্স কি? ফেসবুকে ব্যবহার করে কোনো পণ্য বা সেবার বিক্রি করাকেই মূলত আমরা ই-কমার্স বলি। অর্থাৎ আমরা অনলাইন ভিত্তিক কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করে কোনো প্রোডাক্টকে মার্কেটিং করাকে যদি বলি ই-কমার্স, সেক্ষেত্রে ফেসবুককে ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচার প্রচারণা করা বা বিক্রি করাকে আমরা বলে থাকি ই-কমার্স। গত লেসনগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন এই লেসন থেকে আমাদের সেই যাত্রাটা শুরু হবে কিভাবে ফেসবুককে ব্যবহার করে আমরা আমাদের ব্যবসাটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। এখন আমরা এই যে কাজটা করব বা ফেসবুককে ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্ট গুলোর প্রচার প্রচারণা করব, ব্যবসা করব, বিভিন্ন বায়ারদের সাথে কানেক্টেড হব। এই টোটাল প্রসেসটাই হচ্ছে ই-কমার্স। এখন এই ই-কমার্স করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার। যেমন প্রথমে হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট। কারণ আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টই না থাকে, আপনি ফেসবুকে কোনো অ্যাক্সেস আপনি পাবেন না। সেক্ষেত্রে আমাদের অলরেডি ফার্স্ট স্টেপ ডান কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেটআপ করতে পারি, কাস্টমাইজ করতে পারি এবং অপটিমাইজ করতে পারি। এরপরে আমাদের কাজ হচ্ছে একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা। ফেসবুক পেজ কি, ফেসবুক গ্রুপ কি, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুক গ্রুপ করতে হয়, এই সবকিছু শিখবো আমরা আমাদের নেক্সট লেসন গুলোতে। তাহলে এখন আমরা একটু আপনাদেরকে আগে বলে আসি যে আসলে ফেসবুক পেজটা কি। ফেসবুক পেজ হচ্ছে কোনো একটা ব্যবসার যারা ওনার বা ব্যবসার যারা মালিক তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে, তাদের সার্ভিস সম্পর্কে, তাদের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে তারা তাদের অর্গানাইজড ভাবে একটা হচ্ছে সার্ভিস টাইপ মানুষের কাছে পেশ করে। যেটা মানুষ দেখে, জানে, বোঝে, কমেন্ট করে এবং শেয়ার করে। এর বেশি কিছু তারা এই পেজে করতে পারে না। এর কারণে এখানে শুধুমাত্র যারা পেজটার ওনার তারাই বারবার পোস্ট করতেছে। দ্যাটস মিন ফেসবুক পেজ হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিন্তু একটা ব্যবসা আমরা যখন পরিচালনা করতে যাই, আমাদের যেমন বায়ারের দরকার আছে, ঠিক সেইম ভাবে আমাদের সেলারেরও দরকার আছে। তার মানে আমাদের দরকার হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। আমরা চাচ্ছি আমরা বলবো, আবার আমাদের যারা বায়ার আছে তারা বলবে। বা আমরা বলবো আমাদের প্রোডাক্টটা যারা পারচেজ করবে, আমাদের প্রোডাক্ট গুলো যারা কিনবে তারাও কিছু বলবে। বা তারাও তাদের অপিনিয়ন গুলো বলবে, তারা তাদের মতামতগুলো শেয়ার করবে। সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে একটা ফেসবুক গ্রুপ। তার মানে আমরা বুঝলাম আমরা যদি ই-কমার্স করতে চাই আমাদের যেমন একটা ফেসবুক প্রোফাইল দরকার, ঠিক সেম ভাবে ফেসবুক প্রোফাইলের সাথে কানেক্টেড ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ দরকার। এখন আসি তাহলে আমাদের ফেসবুক পেজ কমপ্লিট, ফেসবুক গ্রুপ কমপ্লিট। এখন আমরা আমাদের কনটেন্ট গুলো কিভাবে হবে বা মানুষকে আমরা আমাদের পেজে এবং গ্রুপে কিভাবে আনতে পারি। এখন এগুলো আনার জন্য আমরা টু ওয়েতে মার্কেটিং করতে পারি। একটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে ফেসবুকের পেইড মার্কেটিং। এখন ফেসবুক ফ্রি মার্কেটিং কি এবং পেইড মার্কেটিং কি? আমরা স্বাভাবিকভাবে ফেসবুকে ঢুকলেই অনেক সময় দেখি অনেক পোস্টের নিচে স্পন্সরড লেখা আসে। তার মানে হচ্ছে যেই পোস্টগুলোর নিচে বা যেই সার্ভিসগুলোর নিচে স্পন্সরড লেখা আসে সেটা হচ্ছে পেইড প্রমোশন। পেইড প্রমোশন অনেকটা স্মুথলি ভাবে ফেসবুককে ব্যবহার করে করা যায় আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের টার্গেট অনুযায়ী। যেমন আপনি চাচ্ছেন একটা টি-শার্ট সেল করবেন, টি-শার্টটা শুধুমাত্র ছেলেদের জন্য। সেক্ষেত্রে আমরা যদি পেইড প্রমোশন করতে চাই, আমরা করতে পারি ফেসবুককে বলে দিতে পারি যে আমার যে টি-শার্টটা, এই টি-শার্টের পোস্টটা শুধুমাত্র ছেলেরা দেখবে বা মেইলরা দেখবে। এবং স্বাভাবিকভাবে একটা টি-শার্ট 18 বছর থেকে বা 40 বছরের মানুষরা পরবে। সেক্ষেত্রে আমরা এই এইজটা সিলেক্ট করতে পারি। আমাদের কোন লোকেশনের মানুষদের কাছে যাবে এগুলো আমরা সিলেক্ট করতে পারি এবং তারপরে আমরা বলতে পারি আমার এই পোস্টটা ঠিক কত মানুষের কাছে যাবে। তখন ফেসবুক আমাকে বলবে যে তোমার পোস্টটা যদি তুমি 2000 মানুষের কাছে দিতে চাও তোমার $1 কস্ট পড়বে। তুমি 4000 মানুষের কাছে দিতে চাও তোমার $2 কস্ট পড়বে। তুমি 10,000 মানুষের কাছে দিতে চাও তোমার $5 খরচ পড়বে। আল্টিমেটলি আপনি যত বেশি বেশি টাকা খরচ করবেন আপনার পোস্টটা তত বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বা ওই পোস্টটা তত বেশি রিচ হবে। কিন্তু আপনি যদি চান যে না আমি কোনো পেইড প্রমোশন করব না, আমি টোটালি অর্গানিক একটা প্রমোশন করব, সেক্ষেত্রে আপনাকে আপনার গ্রুপ, আপনার পেজের অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। সেটা আমরা কিভাবে বাড়াবো? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সময় বিভিন্ন কুইজ এরকম অনুষ্ঠানগুলো করতে পারি এবং মানুষের সাথে কানেক্টিভিটি থাকতে পারি।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি, যে আমি একটা প্রশ্ন করলাম আপনারা সেই উত্তর দিলেন, বা আমি বিভিন্ন সময় বিভিন্ন টিপস বিভিন্ন ট্রিক্স আপনাদেরকে শেয়ার করতে পারি। এভাবে আমরা যদি আমাদের পেজ গুলোকে আমার ব্যবসা সম্পর্কে বিভিন্ন ধারণা আপনাদেরকে দেই, কেন আপনারা আমার সাথে বিজনেস করবেন, কেন আপনারা আমার প্রোডাক্টটা পারচেজ করবেন, আমার প্রোডাক্টের কি কি ভালো গুণ আছে, আমার প্রোডাক্টের কি কি খারাপ গুণ আছে, এইগুলো যদি বলি, ডে বাই ডে হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটা বিল্ড হবে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের হচ্ছে একটা ব্যবসা যদি করতে হয়, একটা ই-কমার্স যদি করতে হয়, আমাদেরকে পেইড প্রমোশন এবং ফ্রি প্রমোশন দুইটা ভাবে আমাদের মার্কেটিং প্রসেস গুলো শিখতে হবে। নেক্সট লেসন থেকে আমরা শুরু করব কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে টার্গেটেড অডিয়েন্স এর কাছে পৌঁছাতে হয়, কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, কিভাবে ডিটেইল টার্গেটিং শিখতে হয়, এবং একেবারে শেষ লেসন গুলোতে আমরা শিখব কিভাবে ফেসবুককে ব্যবহার করে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের ক্যারিয়ার গুলোকে বিল্ড করতে পারি, বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের অবস্থানকে নিশ্চিত করতে পারি। আশা করি তত সময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং আমাদের এই লেসন গুলো একটু বেশি হবে, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে একেবারে প্রতিটা টপিক ধরে ধরে শিখিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটার সাথে কানেক্টেড থাকার পরেও আপনাদেরকে অন্য কোনো পেইড কোর্স করার প্রয়োজন না পড়ে। আপনারা কানেক্টেড থাকুন আমার চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সপ্তক চ্যাটার্জি এই ইউটিউব চ্যানেলটাকে, এবং কানেক্টেড থাকুন সপ্তক চ্যাটার্জি নামে আমার যে অফিসিয়াল পেজটা আছে সেখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।